আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু Laravel ফর বিগিনার্স। আজকের ভিডিওতে আমরা দেখব রাউট প্যারামিটার্স। রাউট প্যারামিটার্স বলতে আমরা বেসিক্যালি কি বুঝি? আমরা আগের দিন যেটা করেছিলাম আগের ভিডিওতে, যে আমরা কিছু রাউটকে দেখিয়েছিলাম যে আমরা কিভাবে একটা ইউআরএল সেট করতে পারি, আমরা সেই ইউআরএল এ যেতে পারি, বাট ইউআরএল গুলো ছিল স্ট্যাটিক। কিন্তু আমরা যখন একটা ওয়েবসাইট তৈরি করছি, আমাদের সেখানে দেখা যাচ্ছে আমরা একটা ই কমার্সের সাইট তৈরি করছি, তো সেখানে তো অবভিয়াসলি আমরা বারবার অনেকগুলো রাউট তৈরি করতে পারবো না। দেখা গেল আমরা একটা গাড়ির প্রোডাক্ট, সেখানে আমরা দেখাতে যাচ্ছি একটা গাড়ি, তো গাড়ির তো বছর বছর মডেল আসবে, আমরা কি বছর বছর বসে বসে একটা করে রাউট অ্যাড করব? বা ওইটার মধ্যে যদি কোনো মডিফিকেশন আসে তখন কি আমরা রাউট অ্যাড করব? না, ওইটার জন্য রাউটের মধ্যে আমরা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে পারি, যে জিনিসগুলো আমরা টাইম টু টাইম জাস্ট আমাদের ভার্সন চেঞ্জ করলেই হবে। প্রতিবার আমাদের web.php তে গিয়ে নতুন করে একটা করে রাউট ডিফাইন করা লাগবে না। তো তার জন্য আমরা যেটা করব, প্রথমে আমরা আমাদের কন্ট্রোলারে চলে আসলাম, এই পুরোটাকে আমরা কমেন্ট আউট করে দিই। আচ্ছা, কমেন্ট পুরোটাকে আমরা আপাতত কাট করে দিই। এবার আমরা নতুন একটা ফাংশন লিখব, পাবলিক ফাংশন। আমরা কি ফাংশন লিখব আগে সেটা আমরা web.php তে ডিফাইন করে আসি। আগেরটার পরে আগের রাউটের সাথে আমরা নতুন আরেকটা রাউট ডিক্লেয়ার করি, আগেরটা থেকে কপি করি, Ctrl+C Ctrl+V। আচ্ছা, এইটার ক্ষেত্রে আমরা এখন যেটা করব, আমরা একটা নতুন মেথড এখানে ক্রিয়েট করতে চাচ্ছি, সেটা হচ্ছে এই ফাংশনের মধ্যে শো। আগের বার ছিল ইন্ডেক্স, এবার আমরা করব শো। তো যেহেতু আমরা নতুন আরেকটা ক্রিয়েট করলাম, আগেরটা এখানে থাকলেও কোনো সমস্যা নাই, বেসিক্যালি এটা থাকলেও আমরা নতুন আরেকটা লিখি, ফাংশন পাবলিক ফাংশন শো। এই শো ফাংশনের মধ্যে আমরা কিছু কাজ করব। কি করব আমরা এখনো জানি না, আমরা জাস্ট ক্রিয়েট করলাম। এবার আমরা আবার এখানে আসি। এখানে আমরা কি করতে চাচ্ছি? আমরা তৈরি করতে চাচ্ছি এমন একটা ইউআরএল যেটা হবে ভ্যারিয়েবল, যেখানে আমরা আমাদের ইনপুটগুলো টাইম টু টাইম চেঞ্জ করতে পারবো উইদাউট মডিফাইং দ্য বেসিক রাউটস। তো আমরা এখানে প্রোডাক্টস স্ল্যাশ কিছু একটা দিব। তো আমরা দেখি, আমরা যখন যারা ফেসবুক চালাই, যে facebook.com এটা হচ্ছে আমাদের বেসিক ইউআরএল। তারপর আমরা সেখান থেকে কি facebook.com/notifications, facebook.com/messages, এইখানেও আমরা ধরলাম আমরা একটা ই কমার্স সাইট বানাচ্ছি যেখানে প্রোডাক্টস স্ল্যাশ। এবার আমরা আপাতত আমরা আইডি দিয়ে কাজ করি। আইডি বলতে আমাদের কিছু প্রোডাক্ট আছে, প্রোডাক্টের কিছু আইডি আছে, আমরা ধরে নিলাম কাস্টমার আইডিটা জানে 1 2 3 4 এরকম আইডি। তো আমরা আইডি ডিফাইন করার জন্য যেটা করব, অবভিয়াসলি সেকেন্ড ব্র্যাকেট ইউজ করতে হবে, কারণ আমরা এখানে ভেরিয়েবল ডিক্লেয়ার করতেছি আইডি। Ctrl+S। এবার আমরা চলে যাই আমাদের কন্ট্রোলারের মধ্যে। এবার আমরা রিটার্ন আইডিটা আমরা রিটার্ন করব, ভেরিয়েবল আমরা $সাইন ইউজ করব, আর শো এর মধ্যে আমরা ইউজারের কাছ থেকে, অর্থাৎ আমরা ক্লায়েন্টের কাছ থেকে আমরা কিন্তু আইডিটা নিচ্ছি, সো এটা ইনপুট হিসাবে আসবে ফাংশনে আইডি। Ctrl+S। এবার আমরা চলে যাই এখানে প্রোডাক্টস স্ল্যাশ কিছু একটা 67 দিলাম। আচ্ছা, একটা সেমিকলন বাদ পড়েছে, index.php এখানে Ctrl+S চলে আসলো। তার মানে আমরা একটা ভেরিয়েবল দিতে পারতেছি, আমরা যেটাকে প্রিন্টও করতেছি। তো আমরা যদি ভেরিয়েবলটা এখানে চেঞ্জ করি, আমরা যদি 67 এর জায়গায় জাস্ট 6 লিখি, চলে আসছে। তো এইভাবে আমরা যেটা করতে পারি যে টাইম টু টাইম আমরা এটা চেঞ্জ করতে পারি। বাট আমাদের তো অলওয়েজ যে প্রোডাক্ট আইডি দিয়েই আসবে এমন তো কোনো কথা নাই, আমাদের তো প্রোডাক্টের নামও আসতে পারে। কারণ আমরা সাধারণত চাই না যে আমাদের কাস্টমাররা আগে থেকে মুখস্থ করে আসবে যে এই প্রোডাক্টটা আমার এত নাম্বার আইডি দিয়ে আছে। তারা যেটা আসবে, তারা এসে এখানে আমার প্রোডাক্টের নাম দিয়ে সার্চ করবে। দেখা গেল সে ফোন কিনতে আসছে, আইফোন বা নোকিয়া, সে নাম দিয়ে সার্চ করবে। তো আমরা নামের জন্য আইডির বদলে এবার ইউজ করি নেম। এখানে আমরা দিব নেম, আর আমরা ভেরিয়েবল হিসাবে যেটা নিচ্ছি সেটা হচ্ছে আমাদের নেম। রিটার্ন নেম, সেভ, চলে আসলো। আচ্ছা 6 তো আমরা চাই না, আমরা চাই নেম।
কিছু একটা লিখি, আমার নাম চলে আসছে। বাট দ্য থিং ইজ, আমরা যদি এখানে এখন কোনো ইন্টিজার দেই, অর্থাৎ আমরা একটা নাম চাচ্ছি, কিন্তু আমরা যদি এখানে কোনো সংখ্যা দিই, সেটাও কিন্তু প্রিন্ট হচ্ছে। এটা তো খুব বেশি ভালো কোনো কথা হলো না। ইউজার একটা ভুল ইনপুট দিচ্ছে, আমরা ভুল ইনপুটটাকে ওখানে তো প্রিন্ট করাতে পারি না। সো তার জন্য আমরা যেটা করব, আমরা কনস্ট্রেইন্ট ইউজ করব। আমরা ইউজারকে বাধ্য করব যে ইউজার যেন আমি যেরকম চাচ্ছি সেরকম ইনপুট দেয়, তাছাড়া যদি সে দেয় তাহলে বাই ডিফল্ট তাকে এরর শো করবে। ল্যারাভেলের একটা ভালো দিক হলো আমাদের এখানে আলাদা করে এরর পেজ তৈরি করার কোনো দরকার নাই। এরর পেজ তৈরি করে দেওয়া আছে, আমরা শুধু আমাদের কনস্ট্রেইনটা দিব। ল্যারাভেল যদি কনস্ট্রেইনের বাইরে কোনো কিছু দেখে, সে তখন অটোমেটিক এররটা শো করবে। সেই এরর আমরা কিভাবে দেখাবো, তার জন্য আমরা এখান থেকে যেমন নেমের জন্য আমরা এখানে নতুন করে আরেকটা পয়েন্টার ইউজ করব। পয়েন্টার ইউজ করে আমরা একটা নতুন ফাংশন ইউজ করব, যেটার নাম হচ্ছে হোয়ার ফাংশনে কি থাকবে, আমরা হোয়ার ফাংশনে পরপর দুইটা করে ইনপুট দিব। প্রথম ইনপুটটা যাবে আমাদের ভেরিয়েবলের নাম। ভেরিয়েবলের নাম কি, আমাদের ভেরিয়েবলের নাম ছিল নেম, সেটা স্ট্রিং আকারে যাবে। আর সেকেন্ড ইনপুটে থাকবে আমরা কি কনস্ট্রেইনটা চাচ্ছি। আমরা অবভিয়াসলি নামটা চাচ্ছি যেটা অ্যালফাবেটিক কোনো নাম হবে, এ বি সি ডি এগুলো দিয়ে তৈরি কোনো নাম হবে। তো আমরা যেটা দিব এ থেকে জেড পর্যন্ত। তো ছোট হাতের না হয় বড় হাতের অক্ষর তো হতে পারে, এ থেকে, সাথে আবার আমরা এটাও দিব এ থেকে জেড পর্যন্ত। এবার আমরা সেভ করি, যদি আমরা এবার 7 8 9 দেই, নট ফাউন্ড। সো আমাদের এরর মেসেজ কিন্তু শো করছে। এটা ল্যারাভেলের খুবই একটা ভালো দিক যে সে বাই ডিফল্ট আমাদের এরর দেখানোর ব্যবস্থা করে দিয়েছে। এবার যদি আমরা অন্য কিছু দেই, আমরা যদি আচ্ছা অ্যালফাবেটের মধ্যে আমরা যখন দিচ্ছি আমাদেরকে এখানে একটা প্লাস সাইন ইউজ করতে হবে এই স্ট্রিং এর ভিতরে। প্লাস সাইন কেন, প্লাস সাইন দিয়ে আমরা যেটা বোঝাচ্ছি যে আমাদের এ থেকে জেড এর মধ্যে যত কিছু আছে, যত রকম ভেরিয়েশন পসিবল, প্রত্যেকটা ভেরিয়েশনকে আমরা নিচ্ছি। আর অবভিয়াসলি এখানে থার্ড ব্র্যাকেট দিতে হবে, যেটা আমি প্রথমে দিয়েছিলাম না। এখন যদি আমরা আবার রিলোড দেই, চলে আসছে। আমরা যেটা ইনপুট দিয়েছি সেটাই আমরা রিটার্ন করছি। আর যদি আমরা অন্য কিছু দেই, আমরা যদি ইন্টিজার ভ্যালু দেই, নট ফাউন্ড। ওকে, আজকের ভিডিও এই পর্যন্তই। পরের ভিডিওতে আমরা দেখব কিভাবে এই জিনিসগুলোকে আরো মডিফাই করা যায়। দেখা যাচ্ছে আমরা একটা সাইটে একটা প্রোডাক্টের নাম আমরা দিচ্ছি, যেটা ওই সাইটের আপাতত এক্সিস্ট করছে না, বাট অ্যাকচুয়ালি জিনিসটা আছে, সেটা আমরা কিভাবে ইউজারকে বলবো।